আসসালামু আলাইকুম। কিরগিজস্তান থেকে আমি আইয়ুব। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে কিরগিজস্তানের আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি বা চেষ্টা করব আপনাদের কন্টেন্ট বানানোর জন্য। কিরগিজস্তানে যারা আসতে চাচ্ছেন অনেক ইউটিউব দেখতেছেন, কিন্তু বাস্তব কিছু অনেকে হয়তো তুলে ধরতেছে বা অনেকে তুলে ধরতেছে না। আমি আপনাদেরকে একটু বলি, এখানে পরিবেশ 80% খারাপ। এর ১ নম্বর কারণ হচ্ছে এখানে ডিউটি ১১ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত। ২ নম্বর কারণ, আপনার দুবেলা খাবার দেয়। নিজে খেলেও প্রায় দুবেলায় খাওয়া হয়। সকালবেলা থেকে যদি আপনি না খান, আপনার শরীর খুব একটা ভালো থাকবে না। দ্বিতীয় কারণ হচ্ছে এখানে আপনার সকাল ৮টা থেকে যদি কাজে লাগেন ১টা পর্যন্ত কন্টিনিউ কাজ করতে হবে। যদি আপনি একটু পানিও খান তারপরও আপনার মানে আহ, সেটাও ভালো দেখায় না এই দেশে। তাহলে বোঝেন যে এই পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন কিনা। যদি মোকাবেলা করতে পারেন তাহলে ভালো, মাশাআল্লাহ, $৪০০ বেতন ঠিক আছে। আবার আপনি এই ১টার থেকে ২টা পর্যন্ত হয়তো রেস্ট করলেন, ২টার থেকে আবার কাজে লাগবেন ৮টা পর্যন্ত বা ৭টা পর্যন্ত কন্টিনিউ কাজ করতে হয়। আপনি বসবেন, এটা ভালো দেখাবে না। যদি বসেন ভালো দেখায় না। তো সেই হিসাবে আমরা মনে করি যে এখানে টিকে থাকা অনেকটাই কষ্টকর মানুষের জন্য বা আমাদের জন্য, বাংলাদেশি যারা ভাইয়েরা আছে। অত্যন্ত একটু হার্ড পরিশ্রম। আর এই হার্ড কাজের জন্যেই এখানে মানুষ পরিস্থিতি টিকতে পারে না আর কি। আর বিশেষ করে এখানে বৃষ্টি কিছুক্ষণ বা ১-২ দিন এরকম পর পর বৃষ্টি হয়। বৃষ্টির ব্যাপারটা থাকে। আবহাওয়ার একটা ব্যাপার আছে, কখনো গরম কখনো ঠান্ডা। তো এই হলো বাস্তব পরিস্থিতি। অনেক ইউটিউবার আছে, $৪০০ বেতন, কনস্ট্রাকশনের কাজ অ্যাভেলেবল আছে, কিন্তু কনস্ট্রাকশনের কাজটা আপনাকে তো করতে হবে রে ভাই। আপনি যদি না করেন, আপনাকে তো স্যালারি দিবে না। আর একটা কনস্ট্রাকশনের কাজ ১০ থেকে ১২ ঘন্টা করতে গেলে আপনার খুব খুব কষ্ট হবে, যা আমাদের জন্য মানে মেনে নিতে পারবে না অনেকে। তো আমি মনে করি যে বেশিরভাগ লোক টিকতে পারতেছে না, কোনো কাজেই না। যেমন গার্মেন্টসে যারা আছে, গার্মেন্টস বিষয়ে আমি হয়তো পরে আপনাদের আরেকদিন একটা ভিডিও আপনাকে বলি, কনস্ট্রাকশনের ব্যাপারটা বলি। কনস্ট্রাকশনে $১,০০০ দিন, দিন হাজিরা কাজ। কতটা বোঝেন? আপনি কাজ করবেন বেতন পাবেন, কাজ করবেন না বেতন পাবেন না, এই সিস্টেম। তো বৃষ্টি হলো, আপনি বেতন পেলেন না, আপনার $৩০,০০০ দিন, খাওয়া দুবেলা আপনাকে দিবে, আপনার আরও খরচ আছে, মোবাইল আছে। তো সেই হিসেবে তো আমরা এই জায়গাত কয় টাকা বা কামাই করবো কোন? আর এর মধ্যে আরো কাহিনী আছে, সেটা হলো যে কাহিনীটা আপনি দেখেন। আরো যদি কারো কোনো কিছু জানার থাকে, সবাই একটু আমার কমেন্টে জানাবেন। আমি আরো বিস্তারিত আপনার ভালোভাবে বোঝানোর বা বলার চেষ্টা করবো কিরগিজস্তান সম্বন্ধে আর কি। তো যদি আমরা মনে করি যে না ঠিক আছে, এই টাকা দিয়ে আমরা চলতে পারবো, কিন্তু কাজ করার সময় কিন্তু আপনার মানে যে পরিশ্রম, সেই হিসাবে এই বেতনে আবার আপনার অনেকটা কষ্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, যারা একটু কাজ জানে তারা হয়তো একটু কাজ করবে, কিন্তু তারপরও খুব একটা যে কাজ করে টিকতে পারবে এরকমও না। এদেশের আবহাওয়া, কালচার, খাওয়া দাওয়া, থাকা, সব এভরিথিং আপনার যদি কষ্ট হয়, তো সেই হিসাবে তো একটা মানুষের জন্য টিকে থাকা একটু কষ্টকরই হয়ে যায়। যদি হ্যাঁ ঠিক আছে, কাজের একটু আরাম, খাওয়া থাকা ওকে ঠিক আছে, এভরিথিং কোনো প্রবলেম নেই, আমরা চলতে পারি। কিন্তু সব দিক দিয়ে যদি হয় বলেন